প্রিয় শিক্ষার্থী বন্ধু এবং দর্শক যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, একটু আগেও যুক্ত হয়েছিলেন, আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা এখন একটু আমাকে কমেন্টে জানাবেন। আমরা ক্লাসটা শুরু করে দিই কোনো ধরনের দেরি না করে। আমরা আগেও বলেছি যে আমাদের ক্লাস শুরু করা দরকার এবং আমাদের কালকেও আগামীকালও অনেক ভর্তি পরীক্ষার্থীর পরীক্ষা আছে। আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা এখন একটু আমাকে কমেন্টে জানাবেন। ওকে, ঠিক আছে। সো আমি আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন। আমি দেরি না করে আজকে মূল ক্লাসের দিকে রওনা দিয়ে দিই। আমাদের আজকের ক্লাসের মধ্যে প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে অ্যানালজি। এটা একটা সহজ প্রশ্ন, যে প্রশ্নটা থেকে ভর্তি পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, বা যে চ্যাপ্টার থেকে ভর্তি পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। আগামীকাল যারা আরইউ বি ইউনিটের পরীক্ষা দিবেন কিংবা জগন্নাথের পরীক্ষা দিবেন সামনে, তারপরে গুচ্ছের পরীক্ষা দিবেন, তারা এখান থেকে প্রশ্ন পাবেন। এবং আগামীকাল যারা পরীক্ষা দিবেন এরকম যারাও থাকবা, হ্যাঁ, তারাও কিন্তু আপনারা 2 থেকে 3টি প্রশ্ন পেয়ে যেতে পারেন, বলা যায় না। 2 থেকে 3টি প্রশ্ন পেয়ে যেতে পারেন। আমি কালকে যারা পরীক্ষা দিবেন তাদেরকে একবার হইলেও এই অ্যানালজিটা পড়ে যেতে বলবো। একবার হইলেও অ্যানালজিটা পড়ে যেতে বলবো। এটার ক্ষেত্রে মূল প্রশ্নের অংশটা মনে হয় বাদ গেছে, তো আমরা পরেরটাই যাই। এর থেকে শুরু করি যে গভর্নমেন্ট টু ট্যাক্স, স্টুডেন্ট টু বুক, কোনটার ক্ষেত্রে হইতে পারে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা সবাই একটু ক্লাসের দিকে মনোযোগ দিই, ডান বাম চিন্তা না করে। ঠিক আছে, গুড। এটা অনেকেই পারতেছো। ওকে, অল ক্লিয়ার যেহেতু, তাহলে আমি মনে হয় শুরু করতে পারি। আমাদের পড়াশোনার দিকে আসেন। আমরা দেরি করবো না, ডিরেক্ট দুধাপ অ্যান্সার করবো, দ্রুম দ্রুম করে, আর পড়াশোনার দিকে এগিয়ে যাব। আমাদের আজকের এই ক্লাসের মধ্যে প্রথম প্রশ্ন আমাদের আসছে অ্যানালজির। অ্যানালজিটা আসছে ট্যাক্স গভর্নমেন্ট যদি ট্যাক্স পায় বা গভর্নমেন্ট চলে হচ্ছে কিসের টাকায়? ট্যাক্সের টাকায়। ছাত্ররা কি বইয়ের টাকায় চলে? তারপরে টিচার কি স্কুলের টাকায় চলে? ফার্মার কি ফিল্ডের টাকায় চলে? নাকি কোম্পানি প্রফিটের টাকায় চলে? সবচেয়ে ভালো যেটা বেনিফিট আসতেছে, সবচেয়ে ভালো যেটা হচ্ছে আমাদের কি বলে মিনিংফুল, যেটা ক্যারি করে, যেমন টিচার স্কুলের টাকায় চলে না, টিচার চলে স্টুডেন্টদের টাকায় হইতে পারতো, অথবা এডুকেশনের টাকায় হইতে পারতো, এরকম কিছু হইতে পারতো। সরাসরি সম্পর্ক কারেক্ট করে কোনটা? কোম্পানিজ টু প্রফিট। এই যে তোমরা যারা আজকে এখন পরীক্ষার মধ্যে, আজকে ক্লাসের মধ্যে পারতেছো, পরবর্তীতে তোমাদের ভর্তি পরীক্ষার দিন গিয়ে কি হয়? ভর্তি পরীক্ষার দিন গিয়ে তোমরা এই বিপদে পড়ো কেন? চেষ্টা করো ভর্তি পরীক্ষার দিন যেন এই বিপদগুলোতে না পড়তে হয়। সো এখানে অ্যান্সার কি? কোম্পানিজ টু প্রফিট। ঠিক আছে, তোমাদের গুচ্ছ থেকে শুরু করে সকল পরীক্ষার মধ্যে কিন্তু এই বিপদগুলো তোমরা পড়বা। সো চেষ্টা করো। আর অ্যানালজি যারা কালকে পরীক্ষা দিচ্ছ রাবির, তারা একটু অবশ্যই দেখে যাওয়ার। ঠিক আছে, যদিও কালকে সিট খুবই কম। এরপর দেখো মেটিকুলাস, আর একটা হচ্ছে কেয়ারলেস। আমরা মাঝে মধ্যেই রাজনৈতিক টার্ম শুনছি যে হচ্ছে জুলাই আন্দোলন নাকি একটা মেটিকুলাস ডিজাইন। সেই মেটিকুলাস ওয়ার্ডটার সাথে কেয়ারলেসের একটা সম্পর্ক আমাদেরকে খুঁজে বের করতে হবে, এখানে কোনটার সাথে সেটা মিল খায়। ক্যান্ডিড, অনেস্ট, ডিলিজেন্ট, লেজি, ওয়াইজ, ক্লেভার, ব্রেভ, কাওয়ার্ড, ক্যান্ডিড, অনেস্ট, ডিলিজেন্ট, লেজি, কোনটার সাথে মিল যায়? ঠিক আছে, ওকে। অথবা সরকার চলে ট্যাক্সের টাকায়, কোম্পানি চলে হচ্ছে এর টাকায়। এভাবে উত্তর তোমরা নিতে পারো। ঠিক আছে, ভেরি গুড। সবাই আমরা চেষ্টা করি উত্তর করার। গুড। তোমরা এতদিনে জেনে যাওয়ার কথা যে তোমাদের অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, যেন আমাদের দিন দিন অ্যাটেন্ডেন্স কমতেছে, শিক্ষার্থীরা ভালো ভালো জায়গায় যাচ্ছে, এটা আমাদের জন্য খুশির খবর। কিন্তু যারা এখনও আমরা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাই নাই, আমাদের জন্য এখনও সামনে অনেক সুযোগ আছে। আমরা শেষ পর্যন্ত লড়াইটা করে যাব। হ্যাঁ, শেষ পর্যন্ত লড়াইটা করে যাব। আমাদের হাল হাল ছাড়া ঠিক হবে না। তোমরা অনেকেই জানো, যাতে আমরা পরবর্তী লড়াইটা করতে পারি।
ঠিক আছে। সো মেটিকুলাস ডিজাইন যদি আমরা বলি, জুলাই মেটিকুলাস ডিজাইন, তার মানে জুলাইকে অনেক প্ল্যান করে করা হয়েছে, অনেক যত্ন সহকারে করা হয়েছে। যদি তুমি মনে করো এটা এরকম, আমি কিছু মনে করি না। আমি মনে করি জুলাই আন্দোলন কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছে, পরবর্তীতে ইয়েতে গেছে। আচ্ছা, কেয়ারলেস, কেয়ারলেসটা কি? কেয়ারলেস মানে যত্নহীন, মেটিকুলাস মানে যত্ন সহ। তার মানে এটা হচ্ছে অ্যান্টোনিমে আসছে। অ্যান্টোনিমে যদি আসে তাহলে ক্যান্ডিড আর অনেস্ট, এটা সেম মিনিং। ডিলিজেন্ট মানে অলস, লেজি মানে অলস, ওয়াইজ মানে চালাক, ক্লেভার মানেও চালাক। তার মানে এখানে যদি তুমি খেয়াল করো যে অ্যান্টোনিম কই আছে, অ্যান্টোনিম আছে হচ্ছে ব্রেভ আর হচ্ছে কাওয়ার্ডের মধ্যে, তাই তো? ব্রেভ আর কাওয়ার্ড। ব্রেভ মানে কি? ব্রেভ মানে হচ্ছে সাহসী, কাওয়ার্ড মানে হচ্ছে কাপুরুষ। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা 2-3টা মনে হয় প্রশ্ন সলভ করে ফেলছি, যে কারণে আমরা এখানে চলে আসছি। তোমরা যারা আমাদের গুচ্ছ কোর্সে এখনো ভর্তি হওনি, আমাদের গুচ্ছের কোর্স চলমান বা শুরু হচ্ছে অতি দ্রুত। আমরা আগামী 25 তারিখ থেকে ভোকাবুলারি কোর্স রেডি করতেছি। 25 তারিখ থেকে তোমরা সবাই ভোকাবুলারি কোর্সে জয়েন করতে পারবা এবং পরীক্ষা দিতে পারবা। বিশেষ করে যারা পেইড ব্যাচ আছে তারা ভোকাবুলারি কোর্সে পরীক্ষা দিতে পারবে, ক্লাসও করতে পারবে এবং হচ্ছে শিট তো পাবেই। সো গুচ্ছ কোর্সের সাথে এই কোর্সটা ফ্রি থাকবে এবং সাম্প্রতিক এবং হচ্ছে মৌলিক জিকের কোর্স থাকবে ফ্রিতে। এখানে আমরা টিচাররা মানবিক অংশ যেটা খ ইউনিটের যেটা বা মানবিক অংশের, সেখানে আমরা এই টিচাররা ক্লাস নিব। সো তোমরা চেষ্টা করো সকলেই যুক্ত হয়ে ক্লাসগুলো করার বা আমাদের গুচ্ছ কোর্সে ভর্তি হওয়ার। কোর্সের ফি কিন্তু ছিল 1499, তবে 25 তারিখ পর্যন্ত আমরা ফি রাখছি 999। সো 999 টাকায় সুযোগ থাকতে এখনই ভর্তি হয়ে যাও। ঠিক আছে, এরপর আমি বরাবরই বলে আসি যে অ্যানালজির পরে আজকের পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইমবেডেড কোয়েশ্চেন অথবা ইন্টারগেটিভ সেন্টেন্স, ইমবেডেড স্ট্রাকচার অথবা ইমবেডেড কোয়েশ্চেন যেটাকে আমরা বলি আর কি। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইমবেডেড কোয়েশ্চেন অ্যাসারেটিভ, ইম্পারেটিভ, ইন্টারগেটিভ যে কোনো ধরনের বাক্যের মধ্যে হতে পারে। ইমবেডেড কোয়েশ্চেনের স্ট্রাকচার হচ্ছে এখানে যেমন প্রশ্নবোধক অংশ এটা প্রশ্নবোধক, তাই এখানে প্রশ্নবোধক চিহ্ন বসেছে। বাকি অংশ যদি প্রশ্নের মতো দেখায় তাহলে সেটা ইমবেডেড কোয়েশ্চেন হয় অথবা আরোপিত প্রশ্ন হয়। তখন প্রথমে WH ওয়ার্ড বসবে, WH ওয়ার্ড বসার পরে তারপরে কি হবে, ডিরেক্টলি অক্সিলারি ভার্ব না বসে ডাইরেক্ট সাবজেক্ট যাবে, ডাইরেক্ট সাবজেক্ট আসার পরে ভার্ব বসবে। যেমন তাহলে এখানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসবে, বসবে না। যেমন হোয়ার ডাজ শি কাম ফ্রম, হোয়ারের পরে এখানে ডাজ বসছে যেটা অক্সিলারি ভার্ব, তাহলে এ নাম্বার অ্যান্সার হবে না। এ নাম্বার অ্যান্সার হওয়ার চান্স খুবই কম, বাকিগুলো অ্যান্সার হতে পারে। বাকিগুলো কোনটা অ্যান্সার হতে পারে? এখন ডিরেক্টলি সাবজেক্ট আছে কোথায়? আমরা দেখতেছি ডিরেক্টলি সাবজেক্ট আছে হচ্ছে হোয়ার শি, তাহলে বি নাম্বারটা অ্যান্সার। এই জন্য ABCDর মধ্যে কোনটা? বি নাম্বারটা অ্যান্সার। পারছে সবাই? সবাই পারলে আমাকে জানাই। ওকে, গুড। তাহলে পরবর্তী প্রশ্ন চলে যাই। হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট। আমরা এর আগেও পূর্বের 2টা ক্লাসে 3টা ক্লাসে আমি প্রতিটা ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি যে ক্লজ 3 প্রকার হয়। এই ক্লজের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজটা আবার হয় হচ্ছে 3 প্রকার। সাবঅর্ডিনেট ক্লজের অপর নাম কি? ডিপেন্ডেন্ট ক্লজ, তাই তো? এই সাবঅর্ডিনেট ক্লজটা 3 প্রকার। এই 3 প্রকারের মধ্যে থেকে আমি বলছিলাম যে রাজশাহীতে প্রশ্ন আসবে। সো সেখান থেকে এটা আসছে যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব ক্লজ, কোনটা কিভাবে আমি বুঝতে পারবো? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব ক্লজ, কোনটা কোন ক্লজ বলো তো দেখি। ওকে, গুড। এই প্রশ্নের অ্যান্সারটা কি? নাউন ক্লজ হচ্ছে ওই ক্লজটা যে ক্লজকে আমি তোমাদেরকে শর্টকাট ট্রিক দিছিলাম, যেখানে ইট অথবা নাউন বসায় যদি অর্থ পাও, ইট অথবা নাউন বসে যদি অর্থ পাও তাহলে ওটা নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ চেনার উপায় কি? পূর্বে একটা নাউন বা প্রোনাউন থাকবে, পূর্বে নাউন বা প্রোনাউন থাকবে। ওকে, অ্যাডভার্ব ক্লজ কি? ভার্বকে মডিফাই করবে, ভার্বের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করবে। এখন হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট, কারণ জিজ্ঞেস করছে। অন্য সময়ে কারণ হইলে অ্যাডভার্ব হইতে পারতো, অন্য সময়ে কারণ হলে কি হইতে পারতো? অ্যাডভার্ব হইতে পারতো। কিন্তু এই বাক্যের মধ্যে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? কারণ। কারণটা কি? হোয়াই আই ওয়াজ লেট। সে সরাসরি কারণটাই জিজ্ঞেস করছে, হোয়াই আই ওয়াজ লেট। এই জন্য এটা হবে কি? নাউন ক্লজ। এটা কি হবে? নাউন ক্লজ। ঠিক আছে, নাউন ক্লজ। আমি তোমাদেরকে 2টা বাক্য একটু দিয়ে দেখি তোমরা পারো কিনা। 2টা বাক্য দিই, 2টা বাক্য লিখি আগে। The news that he died is false. এই বাক্যের মধ্যে দ্যাট হি ডাইড দিলাম, একটা ব্যতিক্রম, কিন্তু এটা কিন্তু অ্যান্সার করার আগে খুব ভাইবে চিন্তে অ্যান্সার করিও।
দ্য নিউজ দ্যাট হি ডাইড ইজ ফলস, এটা একটা। দ্য নিউজ দ্যাট শি টোল্ড মি ইজ ফলস, এটা একটা। আমি যদি মার্ক করে দিই যে এ আর বি নাম্বার কোনটা কোন ধরনের ক্লজ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন ক্লজ, কি ক্লজ হতে পারে এগুলা? কি মনে হয় তোমাদের? একটু দ্রুত অ্যান্সার করতে দেখি। ঠিক আছে, ভেরি গুড। এই তো পারছো, পারাটাই জরুরি ছিল যে সবাই যেন পারে। গুড, অনেকেই পারছো, অনেকেই ভুল করছো। আমি একটু সহজ করে জিজ্ঞেস করে দিই যে এই দুটার মধ্যে কোনটা কোন ক্লজ, এ এবং বি নাম্বার। এ এবং বি নাম্বারের ক্ষেত্রে একটু আমাকে অ্যান্সার করতে হবে যে এ নাম্বারটা হচ্ছে, এই যে এ নাম্বার, এ নাম্বারটা হচ্ছে নাউন ক্লজ, এই নাম্বারটা কি নাউন ক্লজ। আর এই যে বি নাম্বারটা আছে না, বি নাম্বারটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আপনাদের মনে হইতে পারে যে এই ये सब क्या देखना पड़ रहा है, কি হচ্ছে এখানে, ওই কি হইল। সো এর আগেও নাউন আছে দ্য নিউজ, এর আগেও নাউন আছে দ্য নিউজ, কিন্তু দুটাই অ্যাডজেক্টিভ ক্লজ না হয়ে একটা হলো নাউন ক্লজ আর একটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কেন হইল? এটা হওয়ার পেছনে কারণটা হচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এখানে একটা নিউজের কথা জিজ্ঞেস করা হয়েছে যে নিউজটা কি, যে সে মারা গেছে। নিউজটা কি, যে সে মারা গেছে। এখানে নিউজটা উল্লেখ করে আছে যে যা নিউজ, নিউজটা কি, দ্য নিউজ সমান সমান এখানে হচ্ছে দ্যাট হি ডাইড, তাই না? সমান সমান কি না? এখানে নিউজটা সমান সমান কি, দ্য নিউজ ইকুয়ালস টু দ্যাট হি ডাইড। তাহলে খবরটা কি ছিল? খবর ছিল যে ও মারা গেছে, এটা একটা গুজব ছিল। খবর ছিল কি, যে সে মারা গেছে, এটা একটা গুজব ছিল, এটা একটা বিষয়। আর দুই নাম্বারে দেখো, আমি কি কোনোভাবে বলতে পারি যে নিউজ সমান সমান শি টোল্ড মি? না, সে আমাকে কি বলছে তা কিন্তু আমরা এখানে উল্লেখই করি নাই। এখানে কিন্তু সমান না, এখানে কিন্তু আমরা কি করি নাই, উল্লেখ করি নাই। যেহেতু উল্লেখ করি নাই, নির্দিষ্ট করে বলি নাই, সেহেতু এখানে কি হওয়ার সুযোগ নাই, এটা সমান হয়ে নাউন ক্লজ হওয়ার চান্স নাই। তাহলে মনে রাখবা যে পূর্বের যে অ্যান্টিসিডেন্টটা থাকে, এই অ্যান্টিসিডেন্ট সমান সমান যদি ক্লজটা হয়, অ্যান্টিসিডেন্ট সমান সমান যদি ক্লজটা হয়, তাহলে নাউন ক্লজ। অ্যান্টিসিডেন্ট সমান যদি ক্লজটা না হয়, তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই দুটা বুঝছো সবাই? বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে আমার জন্য খুবই বেটার। আগামীকালকের পরীক্ষায় একটা মাত্র ক্লজ আসবে, একটা মাত্র ক্লজ আসবে, ওইটা ভুল করো না। মাত্র একটা ক্লজ আসবে, ওইটা ভুল করো না, তাহলেই হবে। ধরো সহজ কিছুই আসবে আশা করি। আমার আমার ক্লাস থেকে কমন পড়বে এটা আমি বলি না, হ্যাঁ, আমি কখনোই বলি না যে আমার ক্লাস থেকে কমন পড়বে, বাট কমন পড়লে খুবই কপাল ভালো। আমাদের দেখলাম যে রাবির প্রশ্নে 2 শিফট মিলে 18টার মতো প্রশ্ন কমন পড়ছে হুবহু আগের এক রাত বা 2 দিনের ক্লাসে। 2 দিনের ক্লাসে 18টা প্রশ্ন কমন, তার মানে সারা বছর ক্লাস নিলে কি হইতো? স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। এই হোয়াইল ইট ইজ হট অংশটা কোন ক্লজ? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কোনটা? কি হইতে পারে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট? ওকে, সো এই যে এই প্রশ্নগুলো আমাদেরকে অ্যান্সার করতে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে? অ্যান্সার করতে হবে এবং বুঝতে হবে। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখছো, তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখছো যে আমাদের ভর্তি পরীক্ষার মধ্যে ইদানিং রাবির যে প্রশ্নগুলো, বানান একটু কঠিন বানান আসতেছে, বানান কঠিন আসতেছে, আর পার্টস অফ স্পিচ গতানুগতিক ধারার বাইরে আসতেছে। সো বানান এবং পার্টস অফ স্পিচ কিন্তু এতদিন ভাবছো যে চান্স পেয়ে যাবা, কিন্তু রাবির মানবিকের ইউনিটের প্রশ্ন কিন্তু তা বলে না। সো একটু বুঝে শুনে অ্যান্সার করিও বা ভেবে চিন্তে পড়াশোনা করে যেও। অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে?
সো শেষবারের মতো আর একটা কথা আবার বলি, দ্য নিউজ দ্যাট তারেক রহমান রোস্টেড। কালকে তারেক রহমান বলছেন গুপ্ত গুপ্ত, ধরো আমি বললাম দ্য নিউজ দ্যাট তারেক রহমান রোস্টেড গুপ্ত ইজ ট্রু। এটা একটা দ্য নিউজ দ্যাট দ্য মিডিয়া আরো সহজ করে দিলে দ্য নিউজ দ্যাট মম টোল্ড মি ইজ ফলস। যেমন আম্মা যদি ইউটিউব দেখে যে মেসিকে থাপ্পড় দিলেন পুলিশ, ইহা একটি ফলস নিউজ, এরকম কিছু হয় নাই, আম্মা এআই দিয়ে বানানো ভিডিও দেখছে। সো দ্যাট মম টোল্ড মি, এখন মম যে এখানে বলছে, এই নিউজটা কি এখানে আছে? নিউজটা কি এখানে বাক্যের মধ্যে প্রেজেন্ট আছে? নিউজটা কি এটাই যে আম্মা আমাকে কথা বললো, মা আমার সাথে যে কথা বললো, এটা কি নিউজ হয়? হয় না। বাট নিউজটা কি যে তারেক রহমান গুপ্তদেরকে রোস্ট করেছে। তারেক রহমান গুপ্তদেরকে রোস্ট করেছে, এটা কিন্তু সত্য ঘটনা। তারেক রহমান বলেছেন যারা স্লোগান দিবে তারা কিন্তু অন্য কেউ আমি ভাববো গুপ্ত গুপ্ত। সো আবার নিজের দলের নেতা কর্মীদের সামনে একটু মজা করে বলছে, ব্যাপারটা বুঝছো? সো এই জায়গায় তারেক রহমান রোস্ট করছে, ট্রু। এবং নিউজটাই হচ্ছে এইটা। সো দ্যাট থেকে শুরু করে যদি আমি যাই, পুরোটা হচ্ছে এখানে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, কারণ নিউজও যা, নিউজটাই তো তারেক রহমান যেটা করছে। বাট এখানে নিউজ ওইটা না যে মা আমাকে বলছে, নিউজটা লুকাই তো আছে এখানে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। আরো সহজ করে বললে নিউজ সমান সমান এইটা কিনা। নিউজ মানে কি? নিউজ কোন সংবাদের কথা বলতেছি? যে তারেক রহমান রোস্ট করছে, এটাই নিউজ। এখানে নিচের বাক্যে নিউজটা কি ওইটাই যেটা আমাকে মা বলছে? মা কি বলছে এটা তো জানি না। ওখানে হইতে পারে এরকম যে ডোনাল্ড ট্রাম্পের কানে গুলি লাগছে, যে দ্য নিউজ দ্যাট ডোনাল্ড ট্রাম্প ওয়াজ শট ইজ ট্রু, ওয়ে ট্রু। বাট মা আমাকে যেটা বলছে এটা কখনো নিউজ হতো না। এই দুইটা সমান না, এই দুইটা সমান। সমান জন্য নাউন ক্লজ, সমান না হলে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার আশা করি বুঝে গেছো। ওকে, পরেরটায় চুজ দ্য কারেক্ট স্পেলিং, চিভালরি, প্যাট্রিয়ার্কি, হায়ারার্কি, রেমিটেন্স। আমি জানতে চাইবো যে এখানে কারেক্ট স্পেলিং কোনটা, প্রথম কথা ABCD, দেন আই উইল হ্যাভ আদার কোয়েশ্চেন্স। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এখন তোমাদের জন্য এটা সুবিধা হয়ে গেছে বা তোমরা বুঝে গেছো, তাই না? ওই দুটো বুঝছো না? ঠিক আছে, ভেরি গুড। ওকে, এই যে এইটার বলতে তোমরা সঠিক বানানটা ধরছো, এখন কোন বানানগুলো ভুল বানান এটা একটু আমাকে দাও তো, যে ভাইয়া এই বানানগুলো ভুল বানান, এগুলো আমি চাই, এগুলো কারেক্ট করা দরকার। যে বানানগুলো ভুল বানান এগুলো একটু আমাকে দাও। যে বানানগুলো ভুল বানান এবং ভুল বানানগুলো কারেক্ট করে আমাকে একটু দাও। ভেরি গুড। রেমিট অ্যান্স, ওকে, রেমিট আনসে। একজন বলছে যে রেমি, প্রথমে লিখবো যে রেমি টিটি আনছে, টিটি মানে মুরগি। সো রেমি মুরগি আনছে। আচ্ছা, এরকম না, এরকম না, বাট তোমরা যেভাবে মনে রাখতে পারো মনে রাখো, সমস্যা নেই। রেমিটেন্স না, আমাকে এই তিনটা বানান কারেক্ট করে দাও। একটা হচ্ছে শিভালরি, আর একটা হচ্ছে প্যাট্রিয়ার্কি, প্যাট্রিয়ার্কি মানে হচ্ছে পিতৃতান্ত্রিকতা, হ্যাঁ, তারপরটা হচ্ছে হায়ারার্কি। দেখি কে কে পারে তিনটা বানানে কারেক্ট করে দাও। এবং আর এই ইউনিটের প্রশ্ন দেখার পর আমার মনে হয়েছে যে প্রশ্ন বানানের ক্ষেত্রে আর সহজ হবে না, বানানের ক্ষেত্রে প্রশ্ন কঠিন হইতে পারে। সেখানে তো রাবির কি বলে এটা, বিজ্ঞান ইউনিটের মনে হয় পরীক্ষা সামনে। সো আরও, সরি কমার্সের কি বলে ওটাকে, বি ইউনিট তো কমার্স। সো এটাও কঠিন হইতে পারে বলে আমি মনে করি, জানি না কি হবে। ঠিক আছে, এরপর আমি বলি যে চেঞ্জ দ্য ভয়েস, আই স হিম ক্রাইং অ্যালোন।
আমি তোমাদেরকে ভয়েস পড়ার সময় বলছিলাম, বহুদিন আগে বলছিলাম যে ভয়েস থেকে নন ফাইনাইট ভার্ব দেখে যাবা, নন ফাইনাইট ভার্বের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় বলছিলাম কিনা, এবং রাবিতে এখান থেকে আসছে কিনা। রাবির মানবিক ইউনিটে কিন্তু এখান থেকে আসছে, আমি তোমাদেরকে বলছিলাম এখান থেকে আসবে। তারপর আমি তোমাদেরকে বলছিলাম যে ব্যতিক্রম প্রিপজিশন যদি থাকে, ব্যতিক্রম প্রিপজিশন শিখে যাও তোমরা, ততক্ষণ তাড়াতাড়ি 10 সেকেন্ডের মধ্যে এটা উত্তর করে দাও। ব্যতিক্রম প্রিপজিশন এবং ব্যতিক্রম ভার্ব, ব্যতিক্রম প্রিপজিশন এবং ভার্ব পরে যেতে বলেছি। বলেছি হচ্ছে ব্যতিক্রম ভার্ব কোনগুলা, ফ্যাক্টিটিভ, কজি, প্যাসিভ এগুলা। নন ফাইনাইট ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। এরপরে তোমাদেরকে আমি বলেছিলাম ব্যতিক্রম প্রিপজিশন হয়ে গেলে একটু হুম আর হু দেখবা, সাথে প্লিজ যুক্ত বাক্য দেখবা, প্লিজ, প্লিজ যুক্ত ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য তো বাকিগুলো খুবই সহজ, তা প্লিজ যুক্ত ইম্পারেটিভ দেখবা। এবং সুখের খবর হচ্ছে যে রাবির মানবিক ইউনিটে এটা কিন্তু আসছে, ঠিক আছে? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির রহমান নাকি সাব্বির রহমান? আচ্ছা, সাব্বির রহমান বিপিএলে ভালো খেলার চেষ্টা করেছেন, বাট পারেন নাই। আরও চেষ্টা করতে হবে, আরও লড়াই করতে হবে, ঠিক আছে? ওকে, সো আই স হিম ক্রাইং অ্যালোন, এই বাক্যের মধ্যে আমি যদি প্যাসিভ করতে চাই তাহলে হিমের জায়গায় আমাকে প্রথমে ইউজ করতে হবে হি, তারপরে ওয়াজ পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপরে হচ্ছে সিন, তারপরে ক্রাইং, অ্যালোন, অ্যালোন আমি দিতে পারি বাই মি। এগুলো নিজে থেকে পারলে খুবই ভালো হয়, অপশন ছাড়া পারার চেষ্টা করতে হবে, তখন গিয়ে পরীক্ষায় আমি ভালো করতে পারবো, ঠিক আছে? অপশন ছাড়া করলে তখন পরীক্ষায় ভালো করতে পারবো, আদারওয়াইজ ভালো করতে পারবো না। তারপরে দেখেন বাই দ্য টাইম উই অ্যারাইভড দ্য শো ড্যাশ অলরেডি ড্যাশ। আমি আপনাদেরকে এটা বিউপি পরীক্ষার আগের দিনই পড়াইছিলাম, বা রাবি পরীক্ষার আগের দিনে পড়াইছিলাম। পড়ায় বলছিলাম যে বাই দ্য টাইম প্লাস যদি ফিউচার কিছু বুঝায়, এটার সাথে যদি পরেরটা ফিউচার বুঝায় তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। কোন টেন্স হয়? ফিউচার পারফেক্ট টেন্স। তবে বাই প্লাস যদি অতীত সময় বুঝায়, অতীত সময় বুঝালে হয় পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, এবং আমি বলছিলাম এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি। গতদিন পরীক্ষার মধ্যে এখান থেকে প্রশ্ন আসছিল, রাবির পরীক্ষার দিনে এখান থেকে প্রশ্ন আসছিল। আপনাদের ক্ষেত্রে আজকে আপাতত আপনারা এটা পড়তেছেন, তারপরে আমি বাকিগুলো বলে দিব যে আগামীকাল পরীক্ষার জন্য অনেক কিছু ইম্পর্টেন্ট হতে পারে। যারা আমার পূর্বের দিনের ক্লাসের স্লাইডগুলো পান না তারা একটা হাত তুলেন যে ভাই এতদিন আপনি ক্লাস নিয়েছেন, ক্লাসের স্লাইড বা দাগানো স্লাইডগুলো পাই না। আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছিলাম, যদি না পেয়ে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। কেননা আমাদের গত কয়েকটা ক্লাসের স্লাইড থেকে হুবহু কমন পড়তেছে, প্রত্যেকটা পরীক্ষা অনেক অনেক প্রশ্ন। যদি এরকম কেউ থাকে তাহলে অবশ্যই ইয়ে করবেন। হ্যাঁ, বিউপি এবং আরও 2 জায়গাতে আসছিল, এবং আমি আপনাদেরকে পড়িয়েছিলাম, কয়েকবার পড়াইছিলাম, একবার দুইবার না। সো বাই দ্য টাইম উই এর পরে আছে এখানে ভি2। ভি2 মানে কোন টেন্স? ভি2 মানে কোন টেন্স? পাস্ট টেন্স, অতীতকাল। অতীতকাল হলে কোনটায় চলে যাবে? পাস্ট পারফেক্টে চলে যাবে। দ্য শো হ্যাড অলরেডি স্টার্টেড, দ্য শো হ্যাড অলরেডি স্টার্টেড। এখন মনে হতে পারে যে ভাই অলরেডি থাকলে না সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়? না, সবসময় হয় না, সবসময় হয় না। বর্তমান কালের কাজ হলে তখন হইতে পারে, বর্তমান কালের কাজ হলে তখন হইতে পারে। আমি আপনাদেরকে কি দিছিলাম? আপনাদেরকে আমি আরো পড়াইছিলাম হচ্ছে বিফোর দিয়ে কি কি হইতে পারে। বিফোর, তাই না? বিফোর দিয়ে যে কোনো টেন্সের বাক্য হইতে পারে, যেমন ধরেন আপনি বললেন যে শি স্টুড বিফোর মি, এখানে কিন্তু টেন্সের কোনো হিসাব নাই। তারপর আমি বললাম যে রোগী আসিবার পূর্বে ডক্টর মারা গেল, রোগী আসিবার পূর্বে ডক্টর মারা গেল। এবার এখানে একটু উত্তর করেন তো, মনে রাখবেন এবার কিন্তু রোগী মারা যায় না, ডাক্তার মারা গেছে। প্রত্যেকবার খালি রোগী মারা যায়। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে, হ্যাঁ, আমরা এই বৈষম্যের বিরুদ্ধে গিয়ে আজকে ডাক্তারকে মেরে ফেলছি। রোগের মধ্যে মরে গেছে, আমরা মারিনি, ডাক্তারের ধরেন যে অসুস্থ হয়ে গেছেন। এবার একটু বলেন যে কি হইল এই বাক্যের মধ্যে? আমরা কি বলছি? যে রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা গেল। এখন এই বাক্যের মধ্যে বিফোর শব্দটা কনজাংশন হিসেবে আছে, উপরে ছিল প্রিপজিশন। উপরের বাক্যটা কি হয়েছে? উপরের বাক্যে এটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন হিসাব আলাদা, প্রিপজিশন যে কোনো টেন্স হতে পারে। নাও দিস ইজ এ কনজাংশন,
এবং দুইটা বাক্যকে কানেক্ট করেছে, তখন আমি এখানে কি অ্যান্সার নিব? কনজাংশন। তাহলে এবার একটু উত্তর করেন আগে, তারপর অন্য কিছু। ওকে, হ্যাঁ সাব্বির রহমান, লিটারেচার আর ইউ শিফট 2-তে একটাও বাইরে থেকে আসে নাই, ট্রু। শিফট 1-এ একটা দুইটা মিস গেছিল, বাট আশা করি যে যদি পরবর্তী কোনো পরীক্ষা আসে সেখানে মিস হবে না। আগের দিনের স্লাইডগুলোই পড়ে যায়, লিটারেচার যদি ভয় লাগে তাহলেই হবে, স্লাইডের বাইরে কিছু হবে না। ঠিক আছে, পরের বাইরে কিছু হবে না, এসবের বাইরে থেকে আসবেও না ইনশাল্লাহ। ঠিক আছে, ভেরি গুড। ওকে, এরপরে আমি একটা বাক্য দিই। I dash the, ধরেন আমি বললাম I dash the worksheet before she comes here। এখানে আমি ভার্বের মধ্যে দিলাম কমপ্লিট। অপশন এ দিলাম আমি হচ্ছে কমপ্লিটেড, টেন্স খুব ভালো করে খেয়াল করেন। বি দিলাম হ্যাভ কমপ্লিটেড। সি দিলাম উইল হ্যাভ কমপ্লিটেড এবং ডি দিলাম শুধু হ্যাড কমপ্লিটেড। কি হইতে পারে? উপরের বাক্যে যখন আমরা ডাক্তারকে মেরে ফেলছি, উপরের বাক্যে যখন আমরা ক্লাসটা করেছি তখন আমাদের কি ছিল খেয়াল করে দেখবো। দ্য ডক্টর হ্যাড ডাইড, কেন হ্যাড ডাইড বসবে? যে বিফোর দ্বারা যদি দুইটা অতীতকালের বাক্যকে যুক্ত করা হয়, বিফোর দ্বারা যদি দুইটা অতীতকালের বাক্যকে যুক্ত করা হয় তখন বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তখন এখানে অ্যান্সার আসবে হচ্ছে কেম। আবার এখানে আই ড্যাশ দ্য ওয়ার্কশিট, আমি ওয়ার্কশিট কমপ্লিট করব বিফোর শি কামস হিয়ার। এখানে যখন সেখানে আসে, মানে আসে মানে আসবে, এখনো আসে নাই, সবসময় যেখানে সে আসে এরকম তো না, সে যখন আসবে আসার আগে আমি কাজটা কমপ্লিট করব, তখন অ্যান্সার আসবে হচ্ছে ফিউচার, যে আই উইল হ্যাভ কমপ্লিটেড বা আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড। সো দেখেন বিফোর দিয়ে একটা ব্যতিক্রম বাক্য আমরা শিখলাম, যে বিফোরের ব্যবহার আমরা অনেক রকমই পাইলাম, তাই না? সো এখানে বিফোরটা অন্য একটা অর্থ দিয়েছে, তাই না? ঠিক আছে, হ্যাঁ সেতু ম্যাডাম তো ক্লাসে নাই, সেতু ম্যাডাম কোথায়? তাসনিয়া তা মনে হয় আছে, বেঁচে আছে মনে হচ্ছে। আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্কশিট বিফোর শি কামস হেয়ার। এখন এটা ভবিষ্যৎ অর্থ দিচ্ছে। কি অর্থ দিচ্ছে? ভবিষ্যৎ। অতীত অর্থ দিলে ভিন্ন অর্থ হইতো, ভবিষ্যৎ অর্থ দেওয়ার কারণে অ্যান্সারটা আসলো ভিন্ন। ঠিক আছে, ওকে। বিফোর দুই বাক্যে এই বাক্য এবং এই বাক্যের কনজাংশন, এটা দিয়ে অতীতকাল বুঝাইছে, এটা দিয়ে ভবিষ্যৎকাল বুঝাইছে, এই জন্য ভিন্ন ভিন্ন টেন্সের স্ট্রাকচার হচ্ছে। এই বাক্যের মধ্যে বিফোরটা হবে প্রিপজিশন। আবার আমি দিলাম যে আই মেট হার বিফোর। এই বাক্যের মধ্যে বিফোরটা কি? অ্যাডভার্ব। এই বাক্যের মধ্যে বিফোরটা কি? অ্যাডভার্ব। তোমরা মনে রাখবা একই বাক্যে মানে একটা শব্দ অ্যাডভার্ব বা প্রিপজিশন দুইটাই মনে হইলে যার পরে নাউন বা প্রোনাউন আছে
সেটা হচ্ছে প্রিপজিশন। যার পরে নাউন বা প্রোনাউন নাই, সময় স্থান ইত্যাদি বুঝায়, সে অ্যাডভার্ব। যার পরে নাউন বা প্রোনাউন আছে, যেমন গতবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে, এই বি ইউনিটের পরীক্ষায় আসছিল দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, এরকমই শি ওয়েন্ট ডাউন আসছিল মনে হয়। দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, এটা একটা আমি দিলাম। তারপরে আমি দিলাম যে রিজি ওয়েন্ট ডাউন দ্য হিলস। এই বাক্যের মধ্যে ডাউনটা কোন পার্টস অফ স্পিচ? দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, রিজি ওয়েন্ট ডাউন দ্য হিলস। তারপরে আমি দিলাম হচ্ছে হ্যাঁ, when is the next down train? এই বাক্যের মধ্যে ডাউনটা আবার কি? তিনটা 1, 2, 3 হিসেবে অ্যান্সার করেন, আপনাদের টাইম মাত্র 10 সেকেন্ড। দ্রুত অ্যান্সার করেন, দেখতে চাই কে কে পারে। দ্রুত অ্যান্সার করি সবাই। ওকে, সো আমি বলছিলাম যে যখন একটা শব্দ দেখতে অ্যাডভার্ব এবং প্রিপজিশন মনে হবে এবং এরপরে কিছু থাকবে না, সময় স্থান বুঝালে চোখ বন্ধ করে আপনি দিয়ে দিবেন অ্যাডভার্ব। যেমন দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, টাইটানিক নিচে চলে গেছে, যাহা সমুদ্রের নিচে, এর স্থান বুঝায় অ্যাডভার্ব। ওয়েন্ট ডাউন দ্য হিলস, এরপর একটা নাউন আছে, দেখতে অ্যাডভার্ব বা প্রিপজিশন, পরে নাউন থাকলে প্রিপজিশন হয়ে যাবে। এরপরে হোয়াট ইজ দ্য নেক্সট ডাউন ট্রেন, আর্টিকেল, আর্টিকেলের পরে শেষ শব্দ নাউন, আর্টিকেল এবং নাউনের মাঝখানে এক শব্দ, আর্টিকেল এবং নাউনের মাঝখানে প্রথম শব্দ, তাহলে এটা অ্যাডজেক্টিভ। আর্টিকেল এবং নাউন মাঝখানে এক শব্দ হলে প্রথমটা কি হবে? অ্যাডজেক্টিভ। এই যে এক এক শব্দ এক এক রকম পার্টস অফ স্পিচ হওয়া, এগুলো একটা বুঝতে হবে। এর মধ্যে আপনি কিছু ব্যতিক্রম শব্দ পড়ে যাবেন, বাট পড়বেন, সিন্স পড়বেন, অল পড়বেন, তারপরে ওর্থ আসছে আগের দিন পরীক্ষায়, ওর্থ পড়বেন, নো পড়বেন, নট পড়বেন, সিন্স পড়বেন, ফর পড়বেন, ইয়েট পড়বেন ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ অনুসারে, তারপরে ফার্দার পড়বেন, ফোর্থ পড়বেন, ফোর্থ কি হইতে পারে, তারপরে হচ্ছে অ্যারাউন্ড পড়বেন, তাই না? সো এই ধরনের শব্দগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচ, এগুলো আপনাকে পারতে হবে, যে নেভার দ্য লেস কোন পার্টস অফ স্পিচ ইত্যাদি ব্যতিক্রম শব্দ পড়তে হবে। এগুলো আমি বলতেছি না যে এগুলো থেকে আসবে, এগুলো থেকে নাও আসতে পারে, বাট আমি আমার পার্টস অফ স্পিচ ক্লাসের মধ্যে এগুলো পড়াই, সেই হিসেবে আপাতত আপনাদেরকে এটা দিলাম, পড়ে নিন। ঠিক আছে, তারপরে দেখেন দ্য পুলিশ ওয়ার ইনফর্ম ড্যাশ দ্য ম্যাটার। আমাদের মনে রাখতে হবে যে আগামীকাল বি ইউনিটের পরীক্ষায়, আর ইউ বি এর পরীক্ষা যাদের আছে তাদের এখানে দুইটা প্রিপজিশন আসতে পারে, 2 প্রিপজিশনস। এবং আর ইউ বি এর যেহেতু পরীক্ষা, এখানে প্রিপজিশন নিয়মের চেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আসার চান্স বেশি। নিয়মের চেয়ে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আসার চান্স বেশি। যেমন ধরেন শি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, তাকে চুরি করার সন্দেহ করা হয়েছিল। অ্যাকিউজ ড্যাশ থেফট, চুরির সন্দেহে তাকে আমরা ধরছি। বলো তো এটা কি হতে পারে? সো এটা মাথায় রাখতে হবে যে কালকে পরীক্ষায় প্রিপজিশন থেকে দুইটার মতো কোয়েশ্চেন আসতে পারে, 2 প্রিপজিশন কোয়েশ্চেন আসতে পারে, অ্যান্ড অল অফ দেম মে কাম ফ্রম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, নট রুলস। ঠিক আছে, ওকে, ভেরি গুড। ফার্স্টটা পড়াই নেই, ফার্স্টটা ক্লাসের শেষের দিকে আছে, একটা স্লাইডে আছে, তখন গিয়ে পড়াবো, ফার্স্ট ক্লাস স্লাইডেই আছে, সমস্যা নেই। ঠিক আছে, বলে দিই, শি ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। কিসের থেফট? অফ থেফট। ঠিক একইভাবে পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার। ওকে, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, তোমরা গুচ্ছ কোর্সে এখনো ভর্তি হওনি কেন? হ্যাঁ, 25 তারিখ থেকে আমরা ভোকাবুলারি কোর্স দিয়ে দিচ্ছি গুচ্ছের কোর্সের সাথে। তোমরা যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু অনেকগুলো ক্লাস পেয়ে যাবা। দেন আসো যে প্রাইড অ্যান্ড প্রিজুডাইস, হু ইজ দ্য অথর অফ প্রাইড অ্যান্ড প্রিজুডাইস, এটা কে দিয়েছেন বা কে করেছেন? হু ইজ দ্য অথর অফ প্রাইড অ্যান্ড প্রিজুডাইস? জেমস জয়েস, রবার্ট ফ্রস্ট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম শেক্সপিয়ার। দ্রুত অ্যান্সার করো। জেমস জয়েস, রবার্ট ফ্রস্ট,
উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওকে, গুড। সো এটা আমি আগের দিন ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম। সো তোমরা এখানে পারা যাওয়ার কথা, এটা কারো সমস্যার কথা না। দেখতে চাচ্ছি তারপর তোমরা পারো কি না। নারী, প্রাইড অ্যান্ড প্রিজুডাইস হচ্ছে জেন অস্টেনের লেখা। আগের দিন রাবিতে মানবিক ইউনিটে এই ইউনিটে আসছে। পরীক্ষায় অপশন আমি দেই নাই ইচ্ছা করে, যে তোমাদের আসলে মনে আছে কিনা দেখা দরকার। আমার একটু দেখা দরকার যে তোমাদের আসলে পড়াশোনার কি অবস্থা। রাবির পরীক্ষায় আসছে, আগের দিনে পিডিএফ এর মধ্যে আমি দিয়েছিলাম প্রাইড অ্যান্ড প্রিজুডাইস হচ্ছে জেন অস্টেনের লেখা। বাট তোমরা সামহাউ পড়াটাকে খেয়ে ফেলতেছো। দিস ইজ দ্য প্রবলেম। মনোযোগ দিয়ে পড়তে হবে বাচ্চারা, বিশেষ করে যেগুলো পরীক্ষায় আসছে এগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে। তোমাদেরকে প্রত্যেকদিন রাকিব স্যার একটা করে কর্ড দেয়। আজকে এই প্রশ্নে একটা কর্ড দিলাম, টনক নড়ায় দিলাম যে তোরা যে শয়তান, তোরা যে ভণ্ড, হ্যাঁ তোরা যে আমার চেয়ে ভণ্ড, তোরা যে হারে হারে শয়তানি লুকে আছে, তোদের বোঝা দরকার। এই যে এটা দিয়ে তোরা নিজেরাই টের পেলি যে তুই আসলেই শয়তান। আর এর এই ইউনিটের একটা শিফটের প্রশ্নটা চলে আসছে, যে সেই প্রশ্ন তুই ভুলবি কেন? আগের দিন পরীক্ষায় আসছে। হ্যাঁ ঠিক আছে, আগের দিন পরীক্ষায় আসছে যে ওরিয়েন্টেশন কার লেখা, ওরিয়েন্টালিজম এডওয়ার্ড সাইদের লেখা, প্রাইড অ্যান্ড প্রিজুডাইস জেন অস্টেনের লেখা, তাই না? এরকম কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমি দেখা দিচ্ছি, এগুলো আপনারা পড়বেন। অলিভার টুইস্ট, এ টেল অফ টু সিটিজ। অলিভার টুইস্ট হচ্ছে চার্লস ডিকেন্স, এ টেল অফ টু সিটিজ হচ্ছে চার্লস ডিকেন্স। এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তারপরেরটা আমরা আসি। দ্য ক্যান্টারবারি টেলস, জফরে চাষার, এটা ইম্পর্টেন্ট। প্যারাডাইজ লস্ট ইম্পর্টেন্ট। তারপরে ফেয়ারি কুইন, এটা টুকটাক ইম্পর্টেন্ট, নট অতটা। ইউটোপিয়া ইম্পর্টেন্ট। গালিভার্স ট্রাভেলস ইম্পর্টেন্ট। রবিনসন ক্রুসো ইম্পর্টেন্ট। এখান থেকে আরও আছে কি, আর কিছু নাই। পরেরটায় আসি, দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট মেরিনার ইম্পর্টেন্ট। এসটি কোলরিজ। অড টু এ নাইটেঙ্গেল, এটা ইম্পর্টেন্ট। অর্ডিনেগ্রেশন আর জন কিটস, এটা ইম্পর্টেন্ট। আর একটা অর্ড আমি আপনাদেরকে আগের দিনই দিয়েছিলাম, যেটা পরীক্ষায় আসছিল, ওটা হচ্ছে মনে হয় খুব সম্ভবত অর্ডস হতে লেখা দিয়ে দিয়েছিলাম। দ্য ওয়েস্ট ল্যান্ড ইম্পর্টেন্ট। মাদার ইন্ডিয়া ক্যাথেড্রাল ইম্পর্টেন্ট। দ্য ওল্ড ম্যান অফ দ্য সি ইম্পর্টেন্ট। ওকে, গুচ্ছের কোর্স খুবই ইম্পর্টেন্ট। সোনামণিরা দ্রুত যুক্ত করে হয়ে যাও, জানাও। ঠিক আছে, এরপরে আবার আসেন, এরপরে হচ্ছে মবি ডিক, ইম্পর্টেন্ট। তারপরে আসেন এ ফেয়ারওয়েল টু আর্মস, আর্নেস্ট হেমিংওয়ে, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে আছে দ্য হাকেলবারি ফিন, মার্ক টুয়াইনের লেখা। দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার, ইম্পর্টেন্ট। এখান থেকে আর আছে হচ্ছে অ্যানিমেল ফার্ম বাই জর্জ অরওয়েল, ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে সবগুলো ইম্পর্টেন্ট, বাট এগুলো বেশি ইম্পর্টেন্ট। দ্য আলকেমিস্ট ইম্পর্টেন্ট। দ্য টেম্পেস্ট ইম্পর্টেন্ট। হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, সব ইম্পর্টেন্ট। লর্ড অফ দ্য ফ্লাইস, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো ভুলে যায় না বা না পড়ে যায় না পরীক্ষার হলে। একজন একটু আগে জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া ফার্স্ট একটু পড়াই দেন। ফার্স্ট পড়াই দিচ্ছি। ABCD কোনটার ক্ষেত্রে কোন পার্টস অফ স্পিচ একটু আমাকে বলো। কোনটার ক্ষেত্রে কোন পার্টস অফ স্পিচ একটু আমাকে বলো, আমি তোমাদের জন্য সাজিয়ে গুজিয়ে রেখেছি। বলো বলো বলো, দ্রুত বলো। ঠিক আছে, তো অনেকগুলো ডাউটফুল জিনিস পাইলাম, মনে হইলো। আমার মনে হয় যে সবার সাথে শেয়ার করা দরকার, যে আমরা কোথায় কি ভুলগুলো করতেছি। এই ভুলগুলো থেকে আমাদের বের হয়ে আসাটা খুবই জরুরি। হ্যাঁ, বের হয়ে আসাটা খুবই জরুরি। চলেন আমি দেখাই যে কি আসলে হয়েছে বা আপনারা কি ভুলটা করতেছেন।
প্রথম কথা আপনারা মনে রাখবেন যে একটা ভার্ব যখন বি ভার্ব বসে বা কিছু ভার্ব আছে, ভার্বগুলোকে আমরা বলি লিঙ্ক ইন ভার্ব। আপনি সবসময় মনে রাখবেন যে লিঙ্ক ইন ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কেই কথা বলা হয়, ওইটা একটা নাউন বসতে পারে যেটা সাবজেক্টকেই আলোচনা করে, অথবা একটা অ্যাডজেক্টিভ। লিঙ্ক ইন ভার্বের পরে কি বসে? নাউন বা অ্যাডজেক্টিভ। তবে অ্যাকশন ভার্বের পরে কি বসে? অ্যাকশন ভার্বের পরে বসে হচ্ছে একটা নাউন, প্রোনাউন কিংবা অ্যাডভার্ব। নাউন, প্রোনাউন বা কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। হ্যাঁ, মানে নাউন ফ্রেজ, নাউন ক্লজ এগুলো আসতে পারে, হিসাব আলাদা। যেমন ধরেন ফিল, ফিল হচ্ছে একটা লিঙ্ক ইন ভার্ব। ফিল কি ভার্ব? অধিকাংশ ক্ষেত্রে কি হয়? লিঙ্ক ইন ভার্ব। যেমন আমি যদি বলি আই ফিল ওয়েল, অথবা আমি বললাম যে আই ফিল কোল্ড, আই ফিল কোল্ড, তাইলে এখানে কোল্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কোল্ডটা কি? অ্যাডজেক্টিভ। এখানে ফিলটাও লিঙ্ক ইন ভার্ব, যে কারণে আমি নিজেই ফিল করছি, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। আমি নিজে ফিল করতেছি, এটা অ্যাডজেক্টিভ। বাট এটা যদি আমি বলতাম যে আই ফিল ইউ, আই ক্যান ফিল ইউ, তোমরা যে ফেল করেছো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া নয় অনেকে মন মতো, এখানে এই ফিলটা আবার লিঙ্ক ইন ভার্ব না, এটা অ্যাকশন ভার্ব। এটা কি ভার্ব? অ্যাকশন ভার্ব, যে আমি তোমাকে অনুভব করতে পারি, এটা লিঙ্ক ইন ভার্ব না। এই দুইটা লিঙ্ক ইন ভার্ব। লিঙ্ক ইন ভার্ব হওয়ার কারণে এই পরের অর্থটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে বা নাউন হইতে পারতো, বাট এখানে এটা অ্যাডজেক্টিভ বা নাউন না, এটা প্রোনাউন হয়েছে এবং এটা লিঙ্ক ইন ভার্ব না, এটা অ্যাকশন ভার্বের মতো। ঠিক আছে, এটা সরাসরি কিন্তু লিঙ্ক ইন ভার্ব না। লিঙ্ক ইন ভার্ব হইতে গেলে কি হইতে হবে? সাবজেক্টের মতো হইতে হবে। ঠিক আছে, ঠিক একইভাবে আমি বলতেছি যে এটা আবার যদি এরকম আসতো যে শি কুকস ওয়েল, দেখো আমি এখানে বলতেছিলাম যে আমি নিজেই ওয়েল ফিল করতেছি। এমনকি সে নিজে ওয়েল ফিল করতেছে নাকি রান্নাটা ভালো হয়েছে? কোনটা মিনিং এখানে? রান্না ভালো হয়েছে। রান্না ভালো হওয়ার কারণে এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বে একটু কষ্ট করতে হয়। কি করতে হয়? একটুখানি হইলেও কষ্ট হয়। যেমন ধর আমি বললাম যে শি ইজ প্রিটি, অথবা আমি দিলাম যে শি লুকস প্রিটি। আগেও পড়িয়েছি, শেষবারের মতো একবার, এরপর আমি শুধু গুচ্ছের কোর্সে পড়াবো। শি লুকস প্রিটি, শি ইজ এ ডক্টর দিলাম। তারপর আমি দিলাম যে শি হ্যাজ এ কাউ। আচ্ছা, ডক্টর না দিই, তোমরা আর্টসের শিক্ষার্থী বেশি, সো তোমাদের জন্য দিই যে শি ইজ এ লয়ার। দেখছো যে সে একজন লয়ার, সে আবার দেখতেও সুন্দরী, তার একটা গরু আছে। তার যদি গরু নাও থাকে তাহলে আমি নিজে গরু হব। একজন লয়ার, তারপর প্রিটি মেয়ে, তার জন্য গরু হইতেই পারে। সে আমাকে সারাদিন গরু ডাকলে আমি বলবো হাম্বা। কি বলবো? হাম্বা। আমরা নারীদেরকে এতই ভালোবাসি ছেলেরা, ঠিক আছে, মেয়েরা আমাদের ভালোবাসা বুঝতে চায় না। যাই হোক, সে নিজে প্রিটি, সে নিজে লয়ার, আবার তার একটা গরু আছে। দেখো এখানে আমরা কি বলতে পারি? সে নিজে প্রিটি, নিজে লয়ার। তাহলে এই দুটার মধ্যে নিজেকে নিয়ে কথা বলা হচ্ছে। এই দুটো ভার্বের লিঙ্ক ইন ভার্ব আছে, এই জন্য এটা হচ্ছে এখানে নাউন, এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কিন্তু এই বাক্যে এই সে নিজে কিন্তু গরু না। সে নিজে কি গরু? সে নিজে গরু হইতে পারবে? গরু হইতে পারবে না। যেহেতু গরু হইতে পারবে না, তাহলে এটা লিঙ্ক ইন ভার্ব না, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। তাহলে লিঙ্ক ইন এবং অ্যাকশন ভার্বের পার্থক্য ক্লিয়ার? বা অ্যাকশন ভার্ব না হলেও অন্য ভার্ব আর কি, নর্মাল ভার্ব। শি হ্যাজ এ কাউ, তার একটা গরু আছে, ট্রানজিটিভ ভার্ব বলতে পারো। সো অ্যাকশন ভার্ব এবং লিঙ্ক ভার্বের ডাউট ক্লিয়ার হলে এখন আমরা আসি যে ইমরানুর রহমান বাংলাদেশের দ্রুততম মানব, যিনি হচ্ছে 50 মিটার দিয়েছিলেন 6 সেকেন্ডে সামথিংয়ে একটা এশিয়া টুর্নামেন্টে। সো এরকম একজন ব্যক্তি নিজে খুবই দ্রুত। সো লিঙ্ক ইন ভার্ব, এটা হচ্ছে লিঙ্ক ইন ভার্ব। ইমরানুর রহমান নিজেই ফাস্ট, এই জন্য এই ফাস্ট হয়ে গেল কি? অ্যাডজেক্টিভ। এবার আসো, শি ব্রক হার ফাস্ট টু নাইট, এই বাক্যের মধ্যে এই ফাস্টটা কোন পার্টস অফ স্পিচ? দেখো পজিটিভ আছে, পজিটিভ। পজিটিভের পরে সবসময় নাউন বসে। কি বসে? পজিটিভের পরে সবসময় নাউন বসে। হ্যাঁ, ক্লাস করতে পারবা, তোমার জন্যই দিছি ক্লাস। আর ইউ নন বিজনেসম্যান? খেয়াল করে দেখো, শি ব্রক হার ফার্স্ট টু নাইট। আমরা মনে রাখবো পজিটিভের পরে তুমি যাই কিছু বসাও না কেন, একটা নাউন হবে। কীরকম নাউন হবে? যেমন ধরো তুমি বললা মাই হাউস, মাই মানি, মাই প্রপার্টি, মাই কার, মাই ওয়াইফ, মাই সকিনা, মাই জরিনা, মাই কুদ্দুস। তুমি মায়ের পরে এক শব্দ যাই বসাও, পজিটিভের পরে এক শব্দ যাই বসাও, একটা নাউন হবে। এই কারণে এই ফার্স্টটা এখানে হয়ে গেল আবার নাউন। ঠিক আছে? মেসি ড্রিবল করে, অর্থাৎ ড্রিবল করা মানে বল নিয়ে নাড়াচাড়া করে, দৌড়ায়।
মেসি কেমন ড্রিবল করে? জোরে জোরে ড্রিবল করে, অনেক ফাস্ট ড্রিবল করে। ভার্বকে মডিফাই করছে, কিভাবে ড্রিবল করে? ফাস্ট। মেসি নিজে ফাস্ট না, কিন্তু ড্রিবল করে অনেক ফাস্ট, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। এরপর একটা সাম উমেন ফার্স্ট এভরি থার্সডে, কিছু কিছু নারী আছে, কিছু কিছু নারী আছে প্রত্যেক শুক্রবারে রোজা রাখে। খেয়াল করে দেখো, সাম হচ্ছে অ্যাডজেক্টিভ, উমেন হচ্ছে নাউন, এভরি হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে, আবার থার্সডে হচ্ছে নাউন। খেয়াল করলে তুমি বুঝতে পারবা যে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ আর নাউন আছে, ভার্ব এখনো নাই। তার মানে এই বাক্য গঠন করার জন্য একটা ভার্ব লাগবে, এটা এখানে হচ্ছে ভার্ব। সাম ওমেন ফাস্ট এভরি থার্সডে, মনে থাকবে? ওকে, সো এখানে হলো ভার্ব। সো আমরা প্রথম যে প্রবলেমে পড়বো সেটা হচ্ছে যে আমি যদি লিঙ্কিং ভার্ব বের করতে পারি, লিঙ্কিং ভার্ব অ্যাকশন ভার্ব বের করতে পারি, তাহলে অ্যাডজেক্টিভ নাউন বের করতে আমার কোনো সমস্যা হবে না, অ্যাডভার্ব বের করতে আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তখন আমি ইজিলি বের করতে পারবো যে বাক্যের অ্যান্সার কিভাবে হবে। যেমন ধর আমি বললাম যে মুভ ফার্দার, যে আরো নড়ে চড়ে বসো। এবার খেয়াল করে দেখো যে মুভ করলে তার গায়ে পরিশ্রম হবে নাকি হবে না? মুভ করলে তার গায়ে পরিশ্রম হবে নাকি হবে না? হবে, মুভ করতে কষ্ট করতে হবে, তাহলে এটা অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের পরে নাউন প্রোনাউন বা অ্যাডভার্ব বসে, কি বসে? অ্যাডভার্ব। এই জন্য ফার্দার শব্দটা অ্যাডভার্ব। ফার্দার শব্দটা কি? অ্যাডভার্ব। ওকে, তারপরে আমি বললাম ইট ইজ ওর্থ এ মিলিয়ন, ইট ইজ ওর্থ এ মিলিয়ন, এটা 1,00,000 টাকার সম পরিমাণের। সো ইট ইজ ওর্থ এ মিলিয়ন যখন আমি বলি, ইজটা হচ্ছে আমাদের এখানে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে ওর্থটাই তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হওয়ার কথা না? ঠিক এই কারণে এটা এখানে হয়ে গেছে কি? অ্যাডজেক্টিভ। সো লিঙ্কিং ভার্ব অ্যাকশন ভার্ব চিনলে অনেক কিছু আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। তারপরে কনজাংশন চিনলে, ক্লজ চিনলে আরো অনেক সুবিধা। বুঝতে পেরেছি? ওকে, স্টিল, নিচের কোন বাক্যে স্টিল শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে আছে? কিন্তু আমি ওইভাবে অ্যান্সার নিব না, আমি চাই যে এখানে স্টিলটা কোন পার্টস অফ স্পিচ। এ নাম্বারে কি? তুমি এ নাম্বার দিয়ে লিখবে যে এ নাম্বারে এটা, বি নাম্বার এটা, সি নাম্বার এটা, ডি নাম্বার এটা। কোন বাক্যে স্টিল কোন পার্টস অফ স্পিচ আমি জানতে চাই, কমেন্ট করো। ওকে, গঠন অনুযায়ী এখানে দুইটা অ্যাডজেক্টিভ পাওয়ার কথা, বাট তোমরা একটা পাবে, একটা হবে অ্যান্সার। মাঝে মধ্যে কনফিউজিং জিনিস চলে আসে, বাট একটা হবে অ্যান্সার। এটার সাথে একটা কনফিউজিং বাক্য লিখে রেখেছে, শি ইজ নাও অ্যাট হোম। হ্যাঁ, সাব্বির রহমান ওয়ার্ক আনকাউন্টেবল নাউন। কি হয়েছে ওয়ার্কের? এই নাম্বারে অ্যান্সার কি? সেগুলো অ্যান্সার কর বেটা। ওকে, তো এটার ক্ষেত্রে একটু খেয়াল করি যে হি হার্ড এ শ্রিল ক্রাই ইন দ্য স্টিল অফ দ্য নাইট। এখানে হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে শেষ শব্দটা কি? নাউন। আর্টিকেলের পরে শেষ শব্দটা কি? নাউন, তাই তো? আর্টিকেলের পরে শেষ শব্দ হওয়ার কারণে কি এটা? নাউন। এ নাম্বারে হচ্ছে নাউন, বি নাম্বারে স্টিল। দেয়ার বেবি উইথ এ লুলিং সং, মাদার্স স্টিল মানে বাচ্চাদেরকে ঠান্ডা করে বা বাচ্চাদেরকে স্থির করে, এটা হচ্ছে ভার। 3 নাম্বারে ইন স্টিল ওয়াটার, ইন কেমন ওয়াটার? স্টিল ওয়াটার। পানিটা কেমন? স্থির। পানিটা কি? স্থির পানি বা জলাবদ্ধ পানি, এই জন্য এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। পানিটা কেমন? অ্যাডজেক্টিভ। দেখো, প্রিপজিশনের পরে সে শব্দ নাউন হবে, প্রিপজিশনের পরে সে শব্দ কি হবে? নাউন। তোমাদেরকে আমি একটা সূত্র পড়াইছিলাম যার পরে নাউন বসে, আগে ক্লাসে পড়াইছিলাম। এমনি আমি পড়াইছিলাম যে সোয়া, পাপা, ডিআইজি, যে সোয়া নামে একটা মেয়ে আছে যার আব্বা হচ্ছে ডিআইজি। এমনি আমি তোমাদেরকে পড়াইছিলাম যে সূত্রের মাধ্যমে পড়াইছিলাম যে প্রিপজিশন, আর্টিকেল, পজিটিভ অ্যাডজেক্টিভ, ডিটারমাইনার, এই 5টা বেশি ইম্পর্টেন্ট। এগুলোর পরে থেকে প্রশ্ন আসছে, এগুলোর পরে হলে কি বসে? নাউন বসে। তাহলে ইন হচ্ছে আমাদের প্রিপজিশন, এরপরে ওয়াটারটা হচ্ছে নাউন। কেমন পানি? স্থির পানি বা জলাবদ্ধ পানি, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। পরেরটা হি ইজ স্টিল ইন আইডলনেস, এখানে ইজ লিঙ্কিং ভার্ব মনে হচ্ছে, তো লিঙ্কিং ভার্বের পরে তো অ্যাডজেক্টিভ হওয়ার কথা হয়তো, কিন্তু এখানে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসেই নাই। যেমন ধরেন শি ইজ নাও
ধরেন আমি বললাম যে শি ইজ নাও অ্যাট হোমে, যেহেতু লিখছে এটা দিয়ে আসি যে সে তো তার বাড়িতে আছে, তাই না? তার বাড়ি তো আর কোনো নাউন বা অ্যাডজেক্টিভ না, এটা হইতে পারে অ্যাডভার্ব। এখন আছে, কখন আছে? এখন। তাহলে এইটার সময় বুঝাইছে, এই ইজের সাথে কোনো সম্পর্ক নেই। সে এখন না, সে নিজে কখনো এখন হইতে পারবে না, সে ইজ এ ডক্টর হইতে পারে। ঠিক একইভাবে সে অলস হইতে পারবে না, সে অলসতায় আছে, সে অলসতা এটা হইতে পারবে না, সে অলস হইতে পারে যে হি ইজ স্টিল লেজি, তাইলে হইতে পারতো হয়তো অন্য কিছু। সো দেখেন এইখানে ইন আইডলনেস থাকার কারণে, এই আইডলনেসটার সময় উল্লেখ করার কারণে এটা হয়ে গেল অ্যাডভার্ব। কি হয়ে গেল? অ্যাডভার্ব। ঠিক আছে, ওকে, ভেরি গুড, আপনারা অনেকেই পারছেন, এটাই আমাদের দরকার। এরপর আসেন রাউন্ড অ্যাজ অ্যান অ্যাডভার্ব। নিচের কোন বাক্যে রাউন্ডটা অ্যাডভার্ব আছে? আমি জানতে চাই এ নাম্বারে কি, তারপর আপনি বলবেন বি নাম্বারে কি, তারপরে বলবেন সি নাম্বারে কি, এবং বলবেন ডি নাম্বারে কি। টাইম 10 সেকেন্ড, 10 সেকেন্ডে বলতে হবে। ওকে, দশ সেকেন্ড, 10 সেকেন্ডে বলেন। ঠিক আছে, আমি সহজ করে দিচ্ছি। দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড। আর্টিকেলের পরে শেষ শব্দ হয় কি? নাউন। তাহলে আর্টিকেলের পরে শেষ শব্দ নাউন হওয়ার কারণে এটা হয়ে গেল নাউন। বি নাম্বার, দে রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি। এখানে ভার্ব দরকার, এটা হচ্ছে ভার্ব, যে ঘিরে ফেলছে, স্কোয়ার পেগ ইন স্কোয়ার রাউন্ড। আর্টিকেল এবং শেষ শব্দ হচ্ছে নাউন, এর মাঝে এক শব্দ হলে অ্যাডজেক্টিভ। আর্টিকেল এবং নাউনের মাঝখানে এক শব্দ হলে কি হবে? অ্যাডজেক্টিভ। তারপর অ্যাট লাস্ট হি কেম রাউন্ড, সে আসলো কি হয়ে? সুস্থ হয়ে। ভার্বকে মডিফাই করার কারণে এটা হয়ে গেল অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করার কারণে কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। ওকে, শেষ পার্টস অফ স্পিচের শেষ কোয়েশ্চেন, দ্রুত একটু উত্তর করতে হবে। কি হবে অ্যান্সার? হিজ ব্রেভারি ইন্সপায়ার্ড আদার্স। হিজ ব্রেভারি ইন্সপায়ার্ড আদার্স। এখানে হিজের পরে এই ব্রেভারিটা হচ্ছে আমাদের নাউন। হিজের পরে ব্রেভারিটা কি? এখানে পজিটিভ। পজিটিভ পরে শেষ শব্দ কি হয়? নাউন বসবে না। এবং ব্রেভারিটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন পার্টস অফ স্পিচ? অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? তাহলে এখানে এটা বসবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট। 46তম বিশেষ আসা প্রশ্ন, রেগুলার, খুবই ইম্পর্টেন্ট। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা কি জিরান্ড হতে পারে বা পার্টিসিপল হতে পারে কিনা, এটা একটু আমাকে উত্তর দিবেন। এটা কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরে যেহেতু হয়েছে, এটা কি জিরান্ড বা পার্টিসিপল নাকি অন্য কিছু? জিরান্ড হলে নাউনের মতো কাজ করবে, পার্টিসিপল হলে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। সো আমি পাশাপাশি লিখছি। বলেন কি হতে পারে উত্তর? নাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, অ্যাডভার্ব। এই বাক্যের মধ্যে এটার মানে হচ্ছে যে সে ঘটনার পরে মারা গেল। সে ঘটনার পরে মারা গেল। সো ঘটনার পরে সে মারা গেল। আপনি যদি ফলোইং ওয়ার্ডটা না দিতেন, সো আপনি এইভাবে অ্যান্সার করতেন যে হি ডাইড। ফলোইং এর জায়গায়, এই পরের জায়গায় আপনি ইউজ করতেন কি? আফটার। অ্যান্ড আফটার কোন পার্টস অফ স্পিচ? আফটার যে পার্টস অফ স্পিচ, বাকিগুলো বাকি পার্টস অফ স্পিচ। মানে এই ফলোইংটা সেই পার্টস অফ স্পিচ। আফটার দ্বারা কি কোনো ব্যক্তির নাম বোঝায়? দোষ, গুণ, কোনো কিছু? যেহেতু কোনো কিছু বোঝায় না, তাহলে এটা হয়ে যাবে কি? প্রিপোজিশন। ঠিক আছে, আরো সহজ করে বলে দেখেন, ফলোইং এর পরে এই যে প্রিপোজিশন, চেনার উপায় কি? এরপর একটা নাউন আছে না? আমি একটাকে বলছি না, প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসতে পারে। প্রিপোজিশন চেনার উপায় হচ্ছে ভিএনপি প্লাস নট বিএনপি, প্রিপোজিশন প্লাস এনপি। প্রিপোজিশনের পরে সবসময় একটা নাউন বা প্রোনাউন থাকবে, একমাত্র একটা প্রিপোজিশন ছাড়া, ওইটাকে আমরা বলি হচ্ছে ডিট্যাচড প্রিপোজিশন। ওটাকে আমরা কি বলি? ডিট্যাচড প্রিপোজিশন বলি। সো এটা আলাদা হিসাব, ওটা পরে হবে, আমরা এখানে একটু খেলেই পারবো। সো এখানে পরে উত্তর দিলে আফটার বসালেও মিনিং পাই। আফটার যে পার্টস অফ স্পিচ, ফলোইংও সেম পার্টস অফ স্পিচ, এগুলো পড়বেন। দেখেন আমি আপনাদের জন্য দিচ্ছি এই শব্দগুলো একই সাথে ভার্ব এবং আর একটা ভিন্ন পার্টস অফ স্পিচ। কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারে? এই শব্দগুলো ভার্ব এবং অন্য পার্টস অফ স্পিচ কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে ভার্ব এবং নাউন। ঠিক আছে, এগুলো আপনার সাথে ভার্ব এবং কি? নাউন। প্ল্যান্ট মানে ভার্ব, শি প্ল্যান্টেড ট্রিজ। আবার বললাম ইট ইজ এ নাইস প্ল্যান্ট। প্ল্যান্টটা আবার এখানে নাউনও হইতে পারে। সো এরকম প্রশ্ন আসতে পারে, এগুলো ভুল করে আসেন না। এখানে দেখেন এই শব্দগুলো একই সাথে ভার্ব হইতে পারে এবং অ্যাডজেক্টিভও হইতে পারে। ভার্ব হইতে পারে এবং কি হইতে পারে? অ্যাডজেক্টিভ। যেমন ইওর ফেস লুকস ড্রাই, অ্যাডজেক্টিভ। তারপর আমি বললাম হচ্ছে ড্রাই দ্য মেশিন, মেশিনটাকে শুকায় নিয়ে আসো,
এরকম হতে পারে। বর্ণা ইসলাম পুঁথি আজকে প্রথম ক্লাসে দেখলাম মনে হলো। মুসরাত জামিনকে মনে হয় দেখছি 2-1 বার, শিওর না। যারা গুচ্ছের জন্য পড়বেন তারা আমাকে জানাবেন। ওকে, আপনাদের সুবিধার জন্য আমি কিছু কি দিছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে রাখছি আপনাদের সুবিধার জন্য। আমি চাইলে এগুলো আমি অ্যান্সার না করে বা আপনাদেরকে অ্যান্সার করতে দিতে পারতাম, একের পর এক কমেন্ট করে দিতে পারতাম, আমার জন্য খুবই মজার হইতো। বাট আমার মনে হয় যে না, সেটা না করাই বেটার। আমি আপনাদেরকে টাইম দিই, আপনারা টাইম অনুযায়ী পড়েন। হ্যাঁ, টাইম অনুযায়ী পড়েন, তারপরে একটা দিয়ে একটা জিজ্ঞেস করি। 1 নম্বরের অ্যান্সার কি বলেন? অন হু লাভস ম্যানকাইন্ড, 1 নম্বর অ্যান্সার কি? ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর বলেন। ওকে, সাম্প্রতিক ভ্যাকসিন আমাদের বের হয়েছে, এটা এই জন্য বের করছি, যারা গুচ্ছ পরীক্ষা দিবেন তাদের সাম্প্রতিক ভ্যাকসিন কেনার দরকার আছে, কিনে নেবেন। হাজী দানেশ এবং বেগম রোকেয়ার আগে সাম্প্রতিক ভ্যাকসিন লাগতে পারে, কিনে নিন। ঠিক আছে, সাম্প্রতিক ভ্যাকসিন থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। লাভ এক দেন, সবাই লাভ এক দেন। ওমা, ওয়ালাইকুম আসসালাম। আলভি আল সাদাত, আমি জানি না তুমি ছেলে না মেয়ে। ঠিক আছে, ওকে। আমাদের 7:30 আর একটা ক্লাস, তো আমাকে যাইতে হবে। তারপর আমি একটু ইম্পর্টেন্টগুলো একবার দাগায় দিই, যে দাগায় শেষ করা যাবে না, এগুলা দাগায় শেষ করা যাবেও না, দিয়ে দিচ্ছি। তারপরে অন হু লাভস বুকস, হেডস বুকস, বিবলিওফাইল, আমি আপনাদেরকে এগুলো দিছি। আগের ক্লাসে পিডিএফও দিচ্ছি, আজকে ক্লাসে স্লাইডে দিয়ে দিলাম। সবগুলো ইম্পর্টেন্ট, কোনোটাই ইম্পর্টেন্ট যে কম তা তো না, আমি দেখছি সবই ইম্পর্টেন্ট রে। আয় হায়, এটা বেশি ইম্পর্টেন্ট ভাই। তাড়াতাড়ি গুচ্ছের কোর্সে ভর্তি হয়ে যাবে, অফার থাকতে আইসক্রিম খাওয়ামু। ওই ঠিক আছে, ভেরি গুড। নো প্রবলেম আপু, আমাদের গুচ্ছের কোর্সে ভর্তি চলতেছে, ভর্তি হয়ে যান। এটা পরীক্ষায় আসছিল, এগুলো ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট রে। ইম্পর্টেন্ট কম করে তো পাই না। বাহ, সবগুলোই পড়া উচিত, কিন্তু এগুলো থেকে পরীক্ষা আসার চান্স অনেক বেশি, এগুলা ভুল করেন না প্লিজ। ওকে, এবার আসেন পড়াশোনা, যে কোনটাকে কিসের পড়াশোনা বলে। জিওলজিকে বলে স্টাডি অফ আর্থ, অ্যাস্ট্রোনমিকে বলে এটা, অ্যানথ্রোপোলজিকে বলে এটা, বটানিকে বলে এটা। আমাদের গুচ্ছের কোর্সে যারা ভর্তি হবেন, আমরা ধরে ধরে আমি ভোকাবুলারি সব কিছু পড়াই দিব একটা একটা করে। তাহলে আপনাদের জন্য পরীক্ষার জন্য খুবই খুবই সহজ হবে এবং সুবিধা হবে। আমাদের ক্লাস প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আমরা যারা রাবি পরীক্ষা দিব, তারপরে কালকে পরীক্ষা, তাদের পড়াশোনা করার টাইম দেওয়া উচিত। সো আর ইউনিটের যাদের পরীক্ষা কালকে পড়ে যাও। রাইট ফর্ম অফ ভার্ব পড়বা, কন্ডিশনাল পড়বা, হ্যাঁ কন্ডিশনাল মধ্যে থার্ড কন্ডিশনাল পড়বা, অ্যানালজি পড়বা, অ্যানালজি পড়ার পরে হচ্ছে করবা। পিন পয়েন্ট ইউনিট থেকে একটা প্রশ্ন আসতে পারে, পিন পয়েন্ট ইউনিট থেকে মিস করে না, অ্যানালজি থেকে 2-3টা আসতে পারে, প্রিপজিশন থেকে 2-3টা আসতে পারে, হ্যাঁ আরও বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। এগুলোর দিকে একটু বেশি করে মনোযোগ দিও। আমাদের 7:30 আর একটা ক্লাস এবং আজান দিচ্ছে, আমাকে ক্লাসটা শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ, বাই বাই। আমি পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আমাদের পূর্বের ক্লাসে সকল রাইট ফর্ম ভার্বের নিয়ম আছে, পেয়ে যাবা। বাই বাই। যা পড়তে বসো। আর 7:30 আর একটা ক্লাস আছে অন্য ব্যাচের, সেটা আমরা ব্যস্ত থাকবো।